আছেন যে দুই বাপ বেটা মিলে একজন আইপিএল এর সেটিং করছে আর একজন রাজনীতির সেটিং করছে। বলেছেন না যে কংগ্রেস আর আরসিবি একই, আরসিবি সারা বছর খেলতে জিতছে না, কংগ্রেস জিতছে না। আম্বানির কিন্তু আইপিএল এও টিম আছে, রাজনীতিতেও টিম আছে। আবার আম্বানি পিসির সঙ্গে ওখানে দাদুর সেটিং, ওখানে দাদুর সঙ্গে ওখানে দিদার সেটিং। রাজনীতির ক্ষেত্রে দেখবেন যে যত মিথ্যা কথা বলতে পারবে, যে যত ভাওতা মারতে পারবে, সে তত কিন্তু জিতবে বা আগে গিয়ে চলবে। দেব আর বিরাট কোহলি, হ্যাঁ দেখুন, আরসিবি কে সবাই গাল দেয় কিন্তু বিরাট কোহলিকে কেউ গাল দেয় না, সবাই ভালোবাসে। দেবকে সবাই ভালোবাসে। দলকে অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু দেবকে পার্সোনালি কেউ কিছু বলে না। আইপিএল মানে ক্রিকেট আর রাজনীতি একই জিনিস, এমনটা বক্তব্য আমাদের প্যানেলিস্টের যিনি আমার কাছে রয়েছেন। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায়, টুইটার হ্যান্ডেল যেখানে পাচ্ছে, এক্স হ্যান্ডেল, সব জায়গায় নাকি ওনার বক্তব্য আইপিএল আর রাজনীতি এই দুটো একই জিনিস, কোনো চেঞ্জেস নেই, মানে একটা কয়েনের দুটো দিক এই দুটো, এমনটাই আপনার বক্তব্য। এরকম বক্তব্য কেন সেটা আপনার কাছে জানবো, ইন্টারভিউ নিব। তার আগে বলুন আপনার নামটা কি? নমস্কার, আমার নাম এইচডি বর্মন। কি এইচডি বর্মন? এইচডি ভিডিও বানান নাকি? না না, মানে হরদেব বর্মন, শর্টকাটে এইচডি বর্মন। সরি, হরদেব বর্মন। হরদেব বর্মন, আপনার কাছে স্যার আপনার প্রথম প্রশ্ন, আপনি বুদ্ধিজীবী নামে পরিচিত, আইপিএল খেলা রাজনীতি এক কোথায়? আইপিএল যখন খেলা হয় দেখবেন সব রাজ্যের টিম আছে, মানে রাজ্য টিম করে খেলে কাপটা নেয় কিন্তু সে ভারতের জন্য, মানে রাজ্যকে খেলতে হয়, সে ভারত দখলের একটা ইয়ে থাকে। রাজনীতিতেও তাই, এবং সমস্ত রাজ্যে দেখবেন নেতারা আছে, সব একদম ভোট হয়ে কিন্তু যে জিতবে সে কিন্তু ইন্ডিয়া দখল করবে। আইপিএল সেম এক, সেজন্য এখানে মিল লেখা যাচ্ছে। বুঝতে পেরেছি, মানে রাজ্য ভাগ ভাগ করে খেলে, দেশ জেতার লড়াই, এটা স্বাভাবিক। একটা জিনিস মিললো, একটা লজিক মিলাতে তো আমি বলতে পারি না সমস্ত জিনিস এক। আর কোনো তো দ্বিতীয় লজিকও দিয়ে দিচ্ছি। দেখেন আইপিএল এ কিন্তু এখন 262 রান ছিল হাইয়েস্ট, সেটা পার করে গেছে। এখন কেউ বলছে 300 করবো, কেউ বলছে 350 করবো, একদম অনেকে অনেক কিছু বলছে। রেকর্ড ভাঙা ব্যাপার না। এখানেও তাই, রাজনীতিতে সব সিট দখলের লড়াই করছে। কেউ বলছে 400 পার করে দেবো, কেউ বলছে 450 পার করে দেবো, কেউ বলছে 300 পার করবো। সেম একই জিনিস, একই টার্গেট। আরে আপনি তো কঠিন লজিক ধরেছেন। একদিকে কেউ বলছে 400 পার, 500 পার, 1000, 2000 পার করে দেবে, এদিকে কেউ বলছে 200, 400 পার করবে। মানে পার করা, ভাঙা, রেকর্ড ভাঙা, পারলে কেউ কারোর মাথা ভেঙে দিচ্ছে, সেটা ভেঙে দিচ্ছে, মানে কোনো ব্যাপার না, ভাঙা ভাঙিটা চলছে। তারপর আরেকটা জিনিস দেখুন, ভালো একটা লজিক দেখেন, আইপিএল এ কেএল রাহুল কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে এবং ভালো খেলছে, কিন্তু দেখেন টি20 যখন ওয়ার্ল্ড কাপ হলো, তো সেই বেলায় কিন্তু ওকে বসই দেওয়া হলো, কোনো চান্স দেওয়া হলো না বা খেলতে দেওয়া হলো না। রাজনীতিতেও তাই, দেখুন রাহুল, আমাদের রাহুল দা, সেও কিন্তু ভালো পারফরমেন্স করছে, মানুষ চাইছে, দেখছে, ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু দেখবেন কোথাও না কোথাও গিয়ে ওই ট্রফিটার বেলায় কিন্তু সেই আবার কেএল রাহুলের মতন এই রাহুলদারও অবস্থা। মানে রাহুল ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি, এই রাহুলও কোনো কাপে চান্স পাবে না, কাপে বা দেশে চান্স, ওই কাপে। এই তো আপনি তো বিশাল বড় লজিক দিয়ে দিচ্ছেন, কিন্তু খতরনাক ব্যাপার হয়েছে। আর কোনো কিছু? হ্যাঁ, আরেকটা জিনিস আছে, দেখবেন আইপিএল এ দেখবেন প্লেয়ার কিনা বেচা করা হয়। হ্যাঁ, বিট তোলা হয়, মানে ওপেন কিনা বেচা করা হয়। কিন্তু রাজনীতিতে দেখবেন নেতারা ওই টেবিলের তল দিয়ে বা খামের ভিতরে করে, অনেক হয়তো ভিডিও দেখেছেন, এই মানে নেতা কিনে, সেম আইপিএল এর মতন প্লেয়ার কিনে, এদিকে নেতা কিনে, এটাও পার্থক্য আছে, একই আছে। আপনি তো ঠিক বলেছেন। একদিকে ওখানে অকশন হয়, ওপেন 10 কোটি 25 কোটি, যে জায়গা পাচ্ছে কিনে নিচ্ছে, যে জায়গা পাচ্ছে টেনে নিচ্ছে। এদিকে টেবিলে মানে একটা টেবিলের উপরে কেনা বেচা হয়, একটা টেবিলের তলায় কিনা বেচা হয়, মানে টাকা পয়সা দিয়ে ফটাফট মাল কিনে নেওয়া হয়। হ্যাঁ, ঠিক বলেছেন। তারপরে দেখবেন আরেকটা মিল দেখবেন, যে আইপিএল এর ডিরেকশন দিচ্ছে বা প্রধান বা কোথায় কি করবেন, শিডিউল যে বানাচ্ছে সে কিন্তু একটা লোক, আর যে রাজনীতির ক্ষেত্রে করছে সে একই লোক, কিন্তু তারা দুজন বাপ বেটা। একজনা কি করছেন আপনি? সব বলেন না, চ্যানেল ফ্যানেল বন্ধ করে দেবে। আরে শুনেন, ওদিকে এমন আমাদের আপনি সব বুঝে কার বেটা কোথায় আছে, কে কি করে না করে। তাহলে এখানেও মিল আছে। আপনি বুঝতে পারছেন যে দুই বাপ বেটা মিলে একজন আইপিএল এর সেটিং করছে আর একজন রাজনীতির সেটিং করছে। দেখি সব বলছেন, বলে ঠিক হবে না, চ্যানেল ফ্যানেল বন্ধ করতে চাপ দেওয়া যাবে। আমি মিল বলছি, আমি তো লজিক দিয়ে বলছি। ক্ষমা করে নেই মিল বলেন না। আর কিছু? যেমন দেখুন আইপিএল এ বিরাট কোহলি দেখবেন ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু ম্যাচ আর জিতে না। এবং রাজনীতিতে তাই, রাহুল ভালো পারফরমেন্স দিচ্ছে, আর ওখানে গিয়ে জিতে না। মানে আরসিবি আর ওই একই। হ্যাঁ, দেখবেন যে যেদিন আরসিবি কাপ পেয়েছে, দেখবেন রাহুল খোলাখুলি বলে দেন না যে কংগ্রেস আর আরসিবি একই, আরসিবি সারা বছর খেলতে জিতছে না, কংগ্রেস জিতছে না। একদম। আপনি আমাকে আজকে মার খাওয়াবেন মশাই, সত্যি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আর কিছু? আর কিছু দেখুন,
আম্বানিকে তো চিনেনি, আম্বানির কিন্তু আইপিএল এও টিম আছে, রাজনীতিতেও টিম আছে। আবার আম্বানি? দুজনেরই তো টিম আছে, সে তো জানেনি, ভালো সবাই জানে। আপনি মার খাওয়াবেন মশাই আমাকে, সত্যি। আর কোনো কিছু? হ্যাঁ, সেটিং এর তো একটা আছে, দেখবেন এখানে পিসির সঙ্গে ওখানে দাদুর সেটিং, ওখানে দাদুর সঙ্গে ওখানে দিদার সেটিং, এই করে তো চলছে। আইপিএলেও তাই সেটিং। কোনো ম্যাচ যদি মুম্বাই হেরে যান, তার ফ্যানের কাছে যান, তাহলে সেটিং করে আমাদের টিম হেরে গেছে, কিংবা কেউ যদি জিতে যায় বলবে তোদের টিম সেটিং করেছিল বলে জিতেছে। এরকম সেম রাজনীতি আর আইপিএল একই। আপনি তো গুরুদেব মশাই, কোথা থেকে লজিক খুঁজে বের করেন এসবগুলো? রাত্রে ঘুমানোর সময় কি এইসবই ভাবেন? সব কিন্তু এইভাবে বলছেন আমাকে, মার প্লিজ খাওয়াবেন না, কিন্তু লজিক আপনার ঠিক আছে একদম। কোথায় কোথায় কে সেটিং করে, জীবনে ব্যাট বল হাতে নিয়ে সে বলছে টাকা দিলে নাকি সব হয়ে যায়। এটা কিন্তু আমি বিরোধ করি, রকি রিপোর্টার বিরোধ করে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আরো কিছু প্রশ্ন আমাকে সরাসরি কিন্তু আমি জিজ্ঞাসা করতে চলেছি, সেগুলোর জন্য আপনি তৈরি থাকুন। এবং আপনার দাঁড়ান, আর একটা কিছু বলার আছে। বলারটা হলো, যেমন আইপিএলে যে যত 6 মারতে পারবে বা বড় বড় 6 মারতে পারবে, সেই কিন্তু চ্যাম্পিয়ন হয়। তো সেটাই স্বাভাবিক না, যে বড় 6 মারবে বেশি রান করবে সে জিতবে। কিন্তু দেখবেন রাজনীতির ক্ষেত্রে দেখবেন যে যত মিথ্যা কথা বলতে পারবে, যে যত ভাওতা মারতে পারবে, সে তত কিন্তু জিতবে বা এগিয়ে চলবে। সেম একই, কোনো ইয়ে নাই। আরে, আপনি প্রণাম নিবেন ষষ্ঠাঙ্গে, কি কথা বললেন আপনি? যে বড় মিথ্যা কথা বলবে, যে যত ফাটা মারতে পারবে সে তত একদম জিতবে। একদম ওখানে যে যত 6 মারতে পারবে সে তত জিতবে। একদম ঠিক বলেছেন। আরে ইসে বলছে এই করে দেবো, সেই করে দেবো, এই ছেড়ে দেবো, ওই ছেড়ে দেবো, মা মাসে এক করে দেবো, মা মাসে এক করে দেবো, মা মাসে এক করে দেবো, তাও ভোট দিচ্ছে, মানুষ দিচ্ছে। লজিক আপনার ঠিক আছে, একদম ঠিক কথা বলেছেন। কিন্তু আমি একটা কথা বলতে চাইছি, আইপিএল একটা এমন ইমোশন, এই আইপিএলেই মানুষ জানে যে কে জিতবে না, বাকি রাজনীতি তো জানেনি কে জিতছে কে জিতবে। কিন্তু আমি তো অমিল বলতে এসেছি, অমিল না। লাস্টের দিকে আমরা পৌঁছে গেছি একদম ইন্টারভিউ। র্যাপিড ফায়ার কিছু প্রশ্ন, মানে খুব তাড়াতাড়ি কিছু প্রশ্ন করবো, উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, বিরাট কোহলি দ্য কিং। বিরাট কোহলিকে আমরা দেখেছি, কিন্তু বাংলার রাজনীতিতে বিরাট কোহলির মতো কোনো ক্যারেক্টার আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের যেমন দেবদা আছে। কি দেব আর বিরাট কোহলি? হ্যাঁ, দেখুন আরসিবি কে সবাই গাল দেয়, কিন্তু বিরাট কোহলিকে কেউ গাল দেয় না, সবাই ভালোবাসে। আরসিবি কে নিয়ে অনেকে অনেক কিছু বলে, ওই কি যেন নাম, বিজয় মালিয়া। হ্যাঁ, বিজয় মালিয়া, তার সঙ্গে একটা কি ব্যাপার নিয়ে বিজয় মালিয়া RCB টাকা নিয়ে হ্যাঁ, দেশ ছেড়ে হ্যাঁ, চলে গেছিল, হ্যাঁ। RCB কে কিন্তু সবাই বিরাট কোহলিকে সবাই ভালোবাসে। অবশ্যই। সেরকমও আমাদের এই রাজনীতিতে দেবকে সবাই ভালোবাসে। দলকে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু দেবকে পার্সোনালি কেউ কিছু বলে হ্যাঁ, না। দলকে যদি চোর বলছে, এই বলছে, হ্যাঁ, দেবকে ভালোবাসে। একদম একদম তার মানে বিরাট কোহলিকে ভালোবাসে, বিজয় মালিয়া চুরি করুক, এই করুক। হ্যাঁ। লজিক, আপনি সত্যি লজিক্যাল একটা মানুষ। আমার আরেকটা র্যাপিড ফায়ারের প্রশ্ন, খুব তাড়াতাড়ি হ্যাঁ, কিন্তু বলুন। আপনার কাছে চলে এসেছে। নবজোৎ সিং সিদ্ধু খুব আবল তাবল বকে, বিশাল শেরো শায়রি করে, বিশাল একটা ব্যাপার। ওরকম কেউ আছে আমাদের রাজনীতিতে? হ্যাঁ, ওই তো মুকুল রায়। মুকুল রায়? হ্যাঁ, ওই সিদ্ধুর মতন, আজ এই দল, কালকে সেই দল, কালকে এই দল, ওরকম আমাদের মুকুল রায়, এই দল সেই দল দিয়ে এখানে দুজনে। মুকুল রায় চাণক, সত্যি ঠিকই আছে একদিকে, শেষ অবস্থা দুজনের এক, হ্যাঁ, এটা দুজনের। বলতে পারি। হ্যাঁ। একদম। মহেন্দ্র সিং ধোনি একদম সুপারস্টার, থালা, ইয়েলো এম্পায়ার, একদম হলুদ সম্রাট, বা যাকে ভারতের সমস্ত কাপ দিয়েছে, সেই মহেন্দ্র সিং ধোনি। সেই মহেন্দ্র সিং ধোনির মতো বঙ্গ রাজনীতিতে কোনো ক্যারেক্টার আছে? কারণ ধোনিকে আমরা সবাই ভালোবাসি, অবশ্য হ্যাঁ কিছু জন হেট করে, সেটা আলাদা বিষয়। ধোনিকে মোটামুটি একটা ব্যাপার আছে, সেই ধোনির মতো বাংলা রাজনীতিতে কোনো ব্যক্তি রয়েছে? হ্যাঁ, যেমন আছে অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। অধীর চৌধুরী, বহরমপুর হ্যাঁ। মুর্শিদাবাদের অধীর চৌধুরী, আর মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, দেখুন উনি অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, পুরনো একটা অভিজ্ঞতা, পুরনো প্লেয়ার, কিন্তু সবাই ভালোবাসে। সেরকমই আমাদের মার্কেটে একজনই টিকে আছে, সেটা হলো অধীর রঞ্জন চৌধুরী। তিনি অনেক দিন ধরে রাজনীতি করছেন। 5 বারের এমপি, হ্যাঁ। 25 বার, এবার হলো হ্যাঁ, 6 বার। মানে অনেক দিনের সে একই ব্যাপার, কিন্তু ওরও যেমন হেটার আছে, ওরও হেটার আছে, কিন্তু তাও ওর কথা সবাই শুনে, ভিডিও দেখে এবং ভালোবাসে। সামনাসামনি কেউ হেট করতে পারে না, হয়তো পেছনে অনেক কথা বলতে পারে। ওনাকে আমার তুলনা, মানে উনি একমাত্র আমি বলতে চাই। সত্যি আপনি মিস্টার এইচডি বর্মন, একটা লজিক্যাল বর্মন বলতে চাই আমি আপনাকে। সত্যি আপনাকে এসছেন স্টুডিওতে, আমরা ধন্য। গজব নিউজ বাংলা ধন্য, রকি রিপোর্টার আপনাকে পার্সোনালি খুব একটা অভিনন্দন জানাতে চাই। আমাদের খুব ভালো লাগলো এসে, এবং অনেক অনেক ধন্যবাদ। আমরা চাইবো যে আপনার দিনগুলো শুভ যাক, এবং একটা বড় আপনার জন্য কিছু অপেক্ষা করুক। ধন্যবাদ, জয় হিন্দ। দর্শক, আপনারা দেখতে থাকুন ক্যামেরাম্যান গুচার সাথে গজব নিউজ বাংলা, রকি রিপোর্টারের সাথে। ধন্যবাদ। আপনি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন নাকি? মানে আপনার ফলোয়ার টলোয়ার আছে কোনো সোশ্যাল মিডিয়া? একটাও ফলোয়ার না। তোমরা এই যে ভিডিও বানান, এত কিছু বলেন, কে দেখে? কেউ দেখে না, আমি নিজেই বানাই। বাট বানাতে এতক্ষণ ধরে কাকে লিয়াছো এডিটর? ভাগে দিয়ে পাইছো, হাটে দিয়ে গেলে
আর বেকার চোদা টাইম লস্ট, ভোটের টাইমে মাঠে যেতে পারলাম না, ছে ভিডিও বানাতেছে, লাউড়া বানাবো আমার বাড়া ভোসড়ি।